আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি প্রথম ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। আমি চেষ্টা করব আমি গণিতের বিষয়গুলি সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি আজকে নবম শ্রেণী ত্রিকোণমিতি 9-এর 1 চ্যাপ্টার নিয়ে আসছি। ত্রিকোণমিতি 9-এর 1 অঙ্কগুলি করার জন্য যে সহজে সূত্রগুলি মনে রাখার সূত্রগুলি প্রয়োজন এবং এগুলো যেন তোমরা সহজে মনে রাখতে পারো, আমি সেই টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমাদের এই ত্রিকোণমিতির অঙ্কগুলি করার জন্য প্রথমে যে সূত্রগুলি লাগবে, আমাদের কয়টা সূত্র লাগবে। এই সূত্রগুলি হচ্ছে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা। হ্যাঁ, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা, বা এই সাইন এটাকে আমরা যদি বিপরীতকরণ করি তাহলে 1/কোসেক থিটা ইকুয়াল টু সাইন থিটা। আমরা সাইন থিটা ইকুয়াল টু কিন্তু 1/কোসেক থিটা পেয়ে গেছি। তারপরে দ্বিতীয় সূত্র হচ্ছে সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা। আবার যদি আমরা এটা দেখি, সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা। আমরা সেক থিটা সমান 1/cos থিটা লিখতে পারো। আবার যদি আমরা বলি যে cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, আবার পুনরায় এটাকে আমরা যদি বিপরীতকরণ করে দিলে এটা হয়ে যায় cos থিটা, অর্থাৎ cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা। তার মানে আমরা সহজে কোসেক থিটা থেকে আবার সাইন থিটাও পেয়ে যাচ্ছি। সেক থিটা মনে রাখলে আবার cos থিটার সূত্র মনে রাখতে পারতেছি। এগেইন একইভাবে cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা। সেম প্রসেসে আমরা যদি এটাকে বিপরীতকরণ করি 1/cot থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। মানে আমরা একটা সূত্র থেকে এক্সচেঞ্জ করে অথবা বিপরীতকরণ করে আমরা কিন্তু আরেকটা সূত্র অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। তারপরে আরও দুটা সাধারণ সূত্র আছে, এগুলো হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা এবং cot থিটা ইজ ইকুয়াল টু কস বাই সাইন থিটা। আমরা কিন্তু দেখো শিক্ষার্থী বন্ধুরা, tan থিটা ইজ ইকুয়াল টু সাইন বাই কস, এই ট্যানের উল্টোটা হচ্ছে cot থিটা, cos বাই সাইন। দেখো এটা নিচে cos উপরে সাইন, আর এটা উপরে cos নিচে সাইন। তার মানে আমরা tan থিটাটা যদি আমরা মনে রাখি তাহলে cot থিটাটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি চলে আসতেছে। দেখো আমাদের আরও দুইটা সূত্র আছে। দুঃখিত ভিডিওটি লম্বা হয়ে যায় জন্য, আমি আসলে সহজভাবে বোঝানোর জন্য তখন আমাকে ভিডিওটা বড় করতে হয়েছে। তোমরা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবে অবশ্যই, যার পেজে, সবারই ফেসবুক পেজ আছে, এবং যদি পরবর্তী ভিডিওগুলি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবে। এখন দেখো আমাদের আরেকটা সূত্র হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। আমি এখান থেকে সাইন স্কোয়ারের সূত্র আমি লিখতে পারবো, এক্সচেঞ্জ করে আবার কজ স্কোয়ার লিখতে পারবো। কীভাবে দেখো, সাইন স্কোয়ার থিটা যদি আমি এই পাশে রাখি তাহলে কস থিটাটা এই পাশে প্লাস হিসেবে আছে, ওই পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আবার একইভাবে যদি আমি আবার cos স্কয়ার সূত্রটা রাখতে চাই, একইভাবে sin থিটাটা ওই পাশে গেলে 1 - sin স্কয়ার থিটা। মানে আমি এই সূত্রটা থেকে আমি আরো দুইটা এক্সচেঞ্জ সূত্র পাচ্ছি, একটা sin স্কয়ার ইকুয়াল টু, একটা হচ্ছে cos স্কয়ার। তারপরে আবার আছে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, আবার এটা থেকে আমরা দুটা সূত্র পাচ্ছি। যেমন দেখো sec স্কয়ার থিটা যদি আমি sec স্কয়ার সূত্র থিটার সূত্র যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে এটা ওই পাশে চলে গেলে 1 + tan স্কয়ার থিটা। এগেইন একইভাবে আমি যদি tan স্কয়ার ইকুয়াল টু যদি লিখতে চাই তাহলে এটা হবে sec স্কয়ার থিটা মাইনাস 1। একইভাবে আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেম প্রসেস, এটাও কিন্তু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটার মতো। সেমভাবে কোসেক স্কোয়ার থিটা যদি আমি রাখতে চাই এটা হচ্ছে 1 + cot স্কোয়ার। আমি যদি এক্সচেঞ্জ করে দিই কোসেক স্কোয়ার থিটার মান পাচ্ছি, আমি আবার এক্সচেঞ্জ করে cot স্কোয়ার থিটার মান আমরা অটোমেটিক পেয়ে যাব। ঠিক আছে, -1। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে কয়টা সূত্র, একটা সূত্র থেকে আলোচনা থেকে আমরা অনেকগুলি সূত্র পেয়ে গেলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা এটা ফলো দিয়ে, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং ভিডিওটি তোমাদের টাইমলাইনে সেভ করে রাখবে। ধন্যবাদ।